কি গো, ভোট দিয়েছে কি মাংস রান্না হয়ে গেল নাকি? এটা কাল থেকে মাংসটা রান্না করে রাখছিলাম। একটু একটু এইটি আমিও ভোট দিয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগে। আমি শম্পা চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালে উঠে পড়েছি, মানে সকাল সকাল বলতে একটু ভোরবেলাতেই উঠেছি। আজকে যেহেতু আমাদের এখানে ভোট, তো সেই জন্যই ভাবলাম যে সকাল সকাল গিয়ে আজকে ভোট দিয়ে আসি, কারণ যা গরম, যা রৌদ্র বেরোয় এখন, সকাল সকাল যেতে পারলেই ভালো হয়। তো আমি সকালের বাড়ির কাজগুলো গুছাচ্ছিলাম, আর ও সেই সময় গাছে জল দিচ্ছিল। এই কয়েকটা পেঁপে গাছ আমি লাগিয়েছি দুদিন আগে, তো সেই জন্য গাছগুলোতে যদি সকাল আর বিকেলবেলা করে একটু জল না দিই তাহলে হয়তো গাছগুলো মরে যাবে, কারণ যে পরিমাণে এখন রৌদ্র বেরিয়েছে আর গরম, গাছগুলোকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তো আমার খেয়াল ছিল না, ও দেখলাম যে জল নিয়ে গিয়ে গাছের গোড়াগুলোয় দিচ্ছিল। ওটা এমনি ঘাসটা। এমনি ঘাস শেষ। গাড়িগুলো ছুটছে, দেখো আজ গাড়ি যাবে না যে রাস্তা দিয়ে, সব তো গাড়ি হাঁ হাঁ করে ছুটছে। আজকে যাবে, আজকে ভোট দিতে যাবে নি? ভোট দিতে যাচ্ছে ভোর ভোর। আমরাও যাবো ভোর ভোর। কলগেট না শেষ হয়ে আসছে। কলকাতা শেষ তো ভালো, নিম পাতা দিতে মজা। নিম পাতা না, নিম ডাঁটা দিয়ে, হ্যাঁ নিমঘাটা বাগারি বাগারি না নাহলে পেয়ারা পাতা দিয়ে। পেয়ারা পাতা তবু ঠিক আছে, পেয়ারা পাতা দাঁতের যন্ত্রণা হলে মাজলে ভালো, ঠিক আছে, কিন্তু নিম দাঁতন ভালো উপকারিতা, কিন্তু আমি পারিনি। প্রচুর উপকার। আগেকার দিনে লোক কি কলগেট ছিল নাকি? নাহলে ঘুটার ছায়ে করো। গুটা গুটা আমরা গ্যাসে রান্না, ঘুঁটা কয়লা গুটা কয়লা বুড়ো যার ঘরে হয় সেখান থেকে নিয়ে আসবে। ঘরে পাড়ায় মাত্রেও হুম, পাড়ায় মাত্রেও দেখো কতদিন পরে আমাদের একটা গাছে ফুলটা ফুটছে, দেখো সাদা ফুলটা, সাদা ফুলটা দেখছো? এখনো কুড়ি ফুটেনি, এটা ফুটবে, কুড়ি হয়ে আছে আমি দেখছি, ফুটবে। অনেকদিন থেকে আছে। হুম, ওই কদিন চলে গেছিলাম না, গাছটা মরে গেল এরকম কি নাহলে ফুটে যেত। মশা। মশা তো থাকবে। সকালবেলায় তো সকালবেলার কাজগুলো গুছানো হয়ে যেতেই আমি চা বানালাম, যে চা খাই আগে। চা না খেলে মানে কি বলবো, চা খাওয়াটা একদম নেশায় পরিণত হয়ে গেছে। সকালবেলায় উঠে আগে কাজ বাজ সারার পরে দাঁত ব্রাশ করেই আগে আগে চা খেতে হবে। তো সেই জন্য চা বানিয়েছি, দুজনের জন্যই চা বানিয়েছি। চা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, ভোট দেওয়ার জন্য যাচ্ছিলাম। এই যে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। তো এই গ্রামের রাস্তাটা দেখো কি অবস্থা, মানে এই সময় তো ধান কাটার সিজন শুরু হয়ে গেছে। ধান কাটা হচ্ছে, যত ধান কাটার গাড়ি এই রাস্তা দিয়ে পেরোচ্ছে, পুরো রাস্তা কাদা মাটি ভর্তি হয়ে আছে, আর সাইডে সব তিরপলে ধান। যেহেতু সকালবেলায় যাচ্ছিলাম, তো জন্য সব ধানগুলো ঢাকা দেওয়া আছে, মানে এগুলো বেলা হলেই সব রাস্তার মধ্যে মিলে দেবে আর কি। ভোট দিলে দেখি কোথায় ভোট দিয়েছো? একটু একটু এইটি আমিও ভোট দিয়েছি, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে। তারপরে কি গো, ভোট দিয়েছে কি মাংস রান্না হয়ে গেল নাকি? এটা কাল থেকে মাংসটা রান্না করে রাখছিলাম। সেটা তারা কি করতে দিয়েছ? এটাই তো গরম করে, এমন সময় তুমি ডিউটি যাবে, এটাই নিয়ে চলে যা। ও, এই তরকারি দিয়ে ভাত কি বসাবো না জল দিয়ে ভাত নিয়ে যাবে? জল ঢালা ভাত, জল দিয়ে ভাত কি নিয়ে যাবে? পান্ত ভাত দিয়ে মাংস, হ্যাঁ পান্তা ভাত দিয়ে মাংস খাও। তাহলে ভালো। এই যে ভোট দিয়ে এসছি, হুম, যাতে ছাপ এদের। ভালো ভালো ভালো। ঘেমে ডুবে ভোট দিয়েছি। জলও কি গরম, জল গরম, রোদ যা বেড়াইছে জল গরম হবে না কি হবে? তুলা কি গরম, বাড়ি আগুন একবারে জোর। এই সবে কটা বাচ্চা গো? 9টা। 9টা। এখনই গরম। হুম, ঠিক আছে, ভোট দেওয়া কমপ্লিট। আমার খাবারটা বেড়ে দাও, খাবার ঘুমাও ঘরে। আমি ডিউটি যাবো। আচ্ছা আচ্ছা, কটা পান আছে আর? দুদিনে পান সব শেষ। হ্যাঁ, দুদিন আমি আসছি শনিবার, আজকে কি বার হলো? বৃহস্পতিবার। হুম, তাহলে কটা করে খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে? আগে পান। পান খেতে হবে। হ্যাঁ সাবধানে যাবে।
তো জল দেওয়া ভাত আর মাংস করে টিফিন বক্সে ভরে দিলাম। তো সেইগুলো নিয়েই সে ডিউটিতে বেরিয়ে চলে গেল, কারণ ভাত করতে গেলে সময় আর হবে নি, মানে ডিউটিতে জয়েন করতে দেরি হয়ে যাবে অনেক আর কি। তো সেই জন্য সে জল দেওয়া ভাত আর মাংস করে নিয়েই বেরিয়ে চলে গেল। তো সেই যাওয়ার পরেই এবারে আমি একটু এসেছি যে একটু ফ্যানের বাতাস খাই, কারণ এত গরম লাগছে। তখন বেলা কিন্তু বেশি হয়নি, 9:30 বাজছে, তো তাতেই কি গরম লাগছে। তো একটু ফ্যানের বাতাসে বসার পরেই তারপরে বললাম যে ছেলেকেও ডাকলাম যে চলাই আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তো একটু জল দেওয়া ভাত বেড়েছিল, সেগুলো খেলাম, আর ছেলে মুড়ি খেলো মাংস মাখিয়ে, যেহেতু মাংস ছিল তো সেই মাংস মাখিয়ে ও মুড়ি খেলো, আর আমি জল দেওয়া ভাতটা খেলাম। তারপরেই ঘর মুছতে আমার বাকি ছিল, কারণ ঘর না মুছে আমি চলে গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য আগে। তারপরে এসে ঘরটা মুছলাম, আর ঘর মুছতে গিয়ে পুরো একদম ঘেমে ডুবে যাচ্ছি, এত গরম লাগছে আজকে যেন মানে কালকেও ছিল বিকট একটা গরম, আজকেও সেই রকম ভ্যাপসানি গরম। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য এবারে স্নান টান করার পরেই আর কতগুলো জামা কাপড়ও কাচলাম, তারপরে স্নান টান করে এবারে পুজোর জন্য ফুল তুলতে এসেছি। তো অনেক দেরিও হয়ে গেছে, তো দেরি হলেও কিছু করার নেই, যেহেতু মানে বাড়ির সামনেই আমার ফুলের গাছগুলো তো লাগানো আছে। তো মানে ফুলগুলো ভালোই থাকে, মানে রোদ লাগলেও ঝিমিয়ে পড়েনি আর কি। তো এই দেখো, এই জবা ফুলটা কিন্তু কালকে ফুটেছিল গাছে, কালকে আমি তুলিনি, রেখে দিয়েছিলাম, কারণ এই জবা ফুলটা না অনেক শক্ত থাকে, মানে একদিনে মানে আজকে ফুটলে যে আজকেই নেতিয়ে যাবে সেরকম হয়নি, যেহেতু শক্ত, তো ওই জন্য 1-2 দিনে ফুলটা থাকে। তো যেই দিন ফুলটা ফুটে আমি তারপরের দিন তুলে আনি ফুলটা, এনে ঠাকুরকে দিই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম যেহেতু একটু সময়ও আছে, তো সিংহাসনটা আজকে একটু পরিষ্কার করে নিই। তো সব বৃহস্পতিবারে আমার মানে সম্ভব হয়ে ওঠেনি পরিষ্কার করার। তো যেই বৃহস্পতিবারে আমি সময় পাই তখন আমি এগুলো চেঞ্জ করি, মানে শালুকটা কাপড়টা তুলে নিয়ে অন্য নতুন একটা কাপড় দিয়ে ঠাকুরগুলোকে পরিষ্কার করে আবার সব বসিয়ে দিই। তো সেইভাবে আজকে করলাম, যেহেতু একটু সময় ছিল, তো সেই জন্য ঠাকুর পরিষ্কার করে মুছে সব বসালাম। তারপরে প্রত্যেক দিন আমি নকুলদানা দিয়ে ঠাকুরকে পুজো করি, তো সেরকম নকুলদানা দিয়ে ঠাকুরকে পুজো করলাম। পুজো করার পরেই চলে আসলাম ভাত খেতে। দেখো এখনও সেই মাংস আছে, কারণ অনেকটাই মাংস এনেছিল, সেই জন্য আর কিছুই তরকারি রান্না করিনি, শুধু ভাত করেছিলাম, আর সেই মাংসের ঝোল দিয়েই ভাত আর মাংস করে খেলাম। আর তারপর দেখো বাইরে থেকে কী রৌদ্র বেরিয়েছে, সত্যি অস্বাভাবিক গরম, এই ব্যবসানো গরম আর যেন সহ্য করতেই পারা যাচ্ছে না। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।